এইচএসসি পরীক্ষা 2026-এর পরীক্ষা ভুল প্রশ্নপত্রে হয়েছে। এজন্য তোমরা অনেকেই বলেছো যে প্রশ্ন যেহেতু ভুল ছিল তাই আমাদেরকে ফুল মার্কস দেওয়া হবে কিনা। এ লক্ষ্যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে আজকে 13 জুলাই, যেখানে বলা হচ্ছে যে আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশে 6 ও 7 নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত বিষয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অবগত রয়েছে। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গত প্রমাণিত হয় তবে প্রচলিত পরীক্ষার মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে এবং তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীর পূর্ণ নাম্বার প্রদান করা হবে। অর্থাৎ দুইটা প্রশ্নে ভুল আসছিল, তো এই দুইটা প্রশ্নে যদি ভুল বলে প্রমাণিত হয় তাহলে পূর্ণ নাম্বার অর্থাৎ 10 নাম্বার করে প্রতিটা প্রশ্নে দেওয়া হবে। সো 20 নাম্বার তোমরা কিন্তু ফ্রিলি ইজিলি পেয়ে যাচ্ছ। সো এই বিষয়ে সকল পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকরমূলক তথ্যে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হলো। তো প্রশ্ন আমিও দেখেছি, প্রশ্নে অবশ্যই একটা প্রশ্ন আমি দেখলাম যে চিত্রের সাথে প্রশ্নের মিল নাই। সো প্রশ্ন ভুল অবশ্যই আছে আর এটা প্রমাণও হয়ে যাবে। সো তোমরা যে পূর্ণ নাম্বার তোমাদের রয়েছে সেটি কিন্তু পাবে। তো এই ছিল মূলত নোটিশটি। আর তোমাদের ভুল প্রশ্নের পরীক্ষা যদি হয়ে থাকে, এটা যদি প্রমাণিত হয় তাহলে নাম্বার পাবে, এটা তোমরা কনফার্ম থাকো।